राज्य सरकार और उत्तर बंगाल की उपेक्षा को लेकर पश्चिम बंगाल विधानसभा में नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी ने सोमवार को सिलीगुड़ी के फूलबाड़ी चुनाभट्टी इलाके में आयोजित जनसभा में मुख्यमंत्री ममता बनर्जी पर तीखा हमला बोला है। प्राप्त जानकारी के अनुसार भारतीय जनता पार्टी की युवा मोर्चा द्वारा आयोजित उत्तर कन्या अभियान के मंच से शुभेंदु अधिकारी ने मुख्यमंत्री को लेकर कई विस्फोटक बयान दिए हैं एवं सभा को संबोधित करते हुए उन्होंने अपने वक्तव्यों को रखा। वहीं राजनीतिक विश्लेषकों के एक वर्ग का मानना है कि राज्य भर में तृणमूल सरकार के खिलाफ आंदोलन का संदेश देते हुए बीजेपी ने उत्तर बंगाल से अपने राजनीतिक संघर्ष के एक नए अध्याय की शुरुआत की है। বন্যা সুরক্ষার জন্য আজকের এই কর্মসূচি কথা বলাবো না, কষ্ট হচ্ছে, রোদে এতটা হেঁটে এসেছেন আপনাদের আমি স্যালুট করি। আগামী 4 তারিখে বেলা 2টোর সময় আমি 65 জন বিজেপি এমএলএ কে নিয়ে কোচবিহারে আসছি। নিখিল নে বরেন বর্মন সুশীল বর্মনকে মেরেছে, ওই দিনই 5টার সময় ওখান থেকে বেরিয়ে উত্তর কন্যাতে আসবো। আপনাদের আসতে হবে না, আমরা এমএলএরা ঢুকবো। ওর কত ক্ষমতা আছে সচিবের সঙ্গে মিট করব। এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি, আমি আসছি 4 তারিখে, লড়াই হবে। তৃণমূল মানে চোর ধরো। সবচেয়ে বড় চোরের নাম কি? মমতা মানে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আমি শঙ্কর ঘোষ এবং মনোজ টিকাকে বলবো দুজনে আপনারা এসে ধন্যবাদ দিয়ে শেষ করুন কর্মসূচি। মোর্চার কর্মী সমর্থকরা আজকে শক্তি দেখিয়েছেন। হাইকোর্টে আমরা গেছি, বলেছে 20 তারিখে করো মানে রবিবার, 22 তারিখে করো মানে মঙ্গলবার, 21 তারিখ কোন প্রোগ্রাম পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না। কেন? রানীমা, পিসিমা, চোরেদের রানী, তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায়। সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর। গোটা পশ্চিম বাংলায় আজকে কোথাও গরু পাচার হচ্ছে না। এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন। 60 লক্ষ পরিযায়ী শ্রমিক কেন? 2 কোটি 15 লক্ষ বেকার কেন? শিল্প তুলে দিয়েছেন কেন? কোনটার উত্তর নেই ওনার কাছে। চ্যালেঞ্জ করছেন আরো বেশি সিট নিয়ে আসবেন। আমিও চ্যালেঞ্জ করছি, 21-এ নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম, 26-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? একজন নিশ্চিত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন আলীরা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज।